নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শুধুমাত্র আমার ছেলের জন্মদিনটুকুই আপনাদের সামনে তুলে ধরবো। রাত্রি 12টা বাজে, সেই সময় আমি সুন্দর করে রুমটাকে সাজিয়ে নিয়েছিলাম আর সাজিয়ে নিয়ে ওকে একটা সুন্দর কেক কাটানোর সারপ্রাইজ দিয়েছিলাম। কেক কেটেছিল, তার সঙ্গে প্রচুর চকলেট ছিল আর ছিল একটা গিফট। কিন্তু সেই গিফটটা জানেন তো, আমার ঘরে তো কাজ চলছে, আপনারা জানেনই যে অনেক দিন ধরে আমার ঘরে কাজ চলছে ইন্টেরিয়ারে। তো সেই জন্য গিফটটা যে আমি কোথায় রেখে দিয়েছি, সেই গিফটটা আমি কিছুতেই খুঁজে পেলাম না। তাই অগত্যা ওই চকলেট চিপস দিয়েই ওকে কেকটা কাটালাম। যাই হোক, সুন্দর করে ঠাকুমাকে ও কেক খাইয়ে দিল। আর এই যে কেকটা আপনারা দেখছেন, এটা কিন্তু কিছুদিন আগে কাটা হয়েছিল ওর জন্মদিনের। মানে আমরা তো উইকেন্ড ছাড়া বেরোতে পারি না, বিশেষ করে ওর পাপা উইকেন্ড ছাড়া তো বেরোতে পারে না, দোকান বন্ধ রাখা যায় না। তো সেই জন্য আমরা উইকেন্ডে, ওর ইচ্ছে ছিল ও দুর্গাপুর যাবে, তো সেই জন্য দুর্গাপুর নিয়ে গিয়েছিলাম। আর সেখানেই ও এই কেকটি কেটেছিল সবার সাথে। আসলে কি বলুন তো, ছেলেমেয়েরা যে কখন হঠাৎ করে বড় হয়ে যায় সেটা বোঝা খুব মুশকিল। অন্যবার যেমন ঝোঁক করে যে মামি জন্মদিন করব, বেলুন ফোলাও, বন্ধুদের বলবো, আস্তে আস্তে হয়তো রায়ান হঠাৎ করেই চোখের সামনে বেড়ে উঠলো। সেই জন্য এখন ওর মনে হয় যে ওগুলো নিতান্তই ছেলে মানুষই। তাই খুব ছোট্টভাবে নিজের ফ্যামিলির মধ্যে এবং আমরা যাদের সাথে মিশি সেই বন্ধু সার্কেলটার মধ্যেই ওর জন্মদিনটা সেলিব্রেট হলো। মানে এটাই ওর পছন্দ ছিল আর আমরা এভাবেই সুন্দরভাবে দিনটা কাটালাম। চলুন, সারাদিন দারুণভাবে কেটেছে। বাচ্চা তিনটেও ভীষণ আনন্দ করেছে আর আমরাও একটু আনন্দ করেছি ঠিকই, যদিও আমার ইচ্ছে ছিল রায়ানের জন্মদিন একটু বড় করে করার, কিন্তু ওর পছন্দ নয়। এখন তো বাচ্চাদের পছন্দই অগ্রাধিকার দেওয়া উচিত, তো তাই সেটাই করলাম। টিনেজের এই বয়সটাতে ওদের ইচ্ছেটাই প্রায়োরিটি দেওয়া খুব জরুরি। তাই জন্য আমরা ওর ইচ্ছে মতোই সমস্ত কিছু করেছি। খাওয়া দাওয়াটাও ওর ইচ্ছে মতোই হয়েছে, ও যা খেতে চেয়েছে সেই অনুযায়ী ওকে খাওয়ানো হয়েছে। আর যেহেতু ওরা স্কুল করে তারপরে এখানে এসেছে, তাই আমাদের দুর্গাপুর আসতে অনেকটা রাত্রিও হয়ে গিয়েছিল, প্রায় 7টা 7:30 বেজে গিয়েছিল। আর 9টা 9:30টার মধ্যে তো এখান থেকে বেরিয়ে যেতে হবে, তাই সেভাবে খুব বেশি ঘুরতেও পারিনি। জাস্ট এখানে এসে একটুখানি ঘুরে ওকে যা খেতে চেয়েছিল সেই খাওয়াগুলো খাওয়ানো হলো। আর আমরাও একটু আনন্দ করে নিলাম, গেট টুগেদারের মতো সবাই একসাথে, অনেক দিন বেরোনো হয়নি, তাই সবাই মিলে একসাথে একটা দিন সুন্দরভাবে কাটিয়ে ফেললাম। আর তাই আপনাদের সাথেও সেটা শেয়ার করে নিলাম। যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আর এইটা যাতে স্মৃতির পাতায় থেকে যায় সেই জন্য আমি চ্যানেলে দিয়েও রাখলাম। আস্তে আস্তে যখন ও বড় হবে তখন ও দেখতে পাবে যে আমার ছোটোবেলাটা কেমন ছিল, আমার টিনেজের সময়টা কেমন ছিল। যদিও খুব ছোট থেকে তো আমি ওর ব্লগ শুরু করিনি, জাস্ট 1 বছর হলো শুরু করেছি। তাই ওর কাছে সেটাই হচ্ছে পাওয়া, যে এই বয়সটা ওর ধরা থাকলো এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।